জান্নাহ করতাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين। হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেশগার মুমিন মুসলমান ভাই বাবাজিরা, এই জীবনতলা থানার অন্তর্গত শ্রীনগর গ্রামে রহমতের সামিয়ানার নিচে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে তার একটি পছন্দনীয় মনোনীত একটি মজলিসের সামিয়ানার নিচে আল্লাহ বসিয়েছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, একটু আওয়াজ দেন। সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহত করলেন কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে। আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা ভাই আব্দুল কাদের ফাতিহি সাহেব, এরপরে আমাদের সকলের নয়নের মণি, মাথার তাজ, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলাগণ আমার পরে পরই আসবেন। ওয়াজ নসিহত জলসা মাহফিল, এই বৈঠক আমাদের জীবনে জানার দরকার আছে না নাই? বসার দরকার আছে না নাই? যেদিন এই বৈঠক বন্ধ হয়ে যাবে জানবেন আবার সেই আয়ামে জাহেলিয়া আবার সমাজে নিমজ্জিত হবে। যেসব এলাকায় জলসা মাহফিল এইরকম বৈঠকের সিস্টেম নেই, সেসব এলাকায় যাচ্ছি আমি, আল্লাহ নিয়ে যাচ্ছে। তাদের পরিবেশ, তাদের আচার ব্যবহার দেখলে হতভম্ব হয়ে যেতে হচ্ছে। মুসলমান, তাদের অ্যাটিটিউড, কৃষ্টি কালচার গুলো দেখলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এমন এমন জলসা, এমন এমন গ্রামে গেছি 35-36 বছর ধরে জলসা হতে দেয় না। কিছু জওয়ান যুবক ছেলের মনের ভিতরে লেগে গেছে জলসা দেবো, বক্তা কর, শান আজকে কর। তাদের পরিবেশ, চলাফেরা, কথাবার্তা শুনলে দেখলে মনে হয় না এরা মুসলমান। ওই জন্যই মুজাদ্দিদুজ জামান বড় চিন্তার ভিতর দিয়ে এই মজলিস কায়েম করে রেখে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান খুব সূক্ষ্ম চিন্তার ভিতর দিয়ে মজলিসগুলো কায়েম করেছিলেন। এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেব এই মজলিসের বিরোধিতা করছে। জলসা মাহফিল দিয়ে কি হবে? মাদ্রাসা কর, মসজিদ বাড়া, নামাজি বাড়া, জলসা দিয়ে কোনো ফায়দা নেই। অথচ ওই মৌলী সাহেবের বাপ, ওই মৌলী সাহেবের দাদু যে টুপি, দাড়ি, পাঞ্জাবি, পিরাহান পরতে হয় শিখেছে এই মজলিস থেকে, মাহফিল থেকে। একবার জোরে বলবেন না? ও এখন বলছে আর দরকার নেই। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বনবী মহাব্বত অন্তর থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। আল্লাহ রাসূল বললেন আহাব্বায়ে রাসূল, রাসূলের মহাব্বত অন্তর থেকে শেষ হয়ে যাবে কবে?
যখন দেহের ভিতরে লাহমুন হারামা, গোশতটা হারাম খাওয়ার কারণে তৈরি হবে। মাথায় ঢুকছে না? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে যে গোশতটা তৈরি হয় ওই গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, হারাম খাওয়ার কারণে ওর ভিতরে আমি নবীর মহব্বত, আল্লাহর ভয়টা আর থাকবে না। হারামের সাইড এফেক্ট। আগে মানুষ দিন পাওয়ার জন্য মাহফিল কায়েম করতেন, ইসলামকে বোঝার জন্য, আর এখনকার মৌলী সাহেবরা বলছে জলসা দিয়ে লাভ নেই। কথাটা ঠিক বলছি না? জোরে বলেন না। নবী দিবস করা চলবে না, বেদাত। ফতোয়া দিচ্ছে না, দেয় না? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলুদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর জন্ম বৃত্তান্ত উদযাপন করা নাকি বিদআত। জিজ্ঞাসা করছি এটা কোন কিতাবে আছে? বলছে কিতাবে নেই। তাহলে বলছিস? কথা বুঝছেন না? বলছিস কিতাবে নেই, তাহলে বিদআত ফতোয়া দিলি? ভাইজান চলে এসেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের নয়নের মণি ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে। আপনাদেরও টেনশন কম, আমারও টেনশন কম। এই কথা বুঝছেন না? যে এক শ্রেণীর আলেম ওলামা মোল্লা মৌলবী এরকম নসিহত সমাজের বুকে এরকম মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে না, ছড়ায় নেই? চলবে না। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, নবী দিবস আমরা বছরে একবার মানাই, একবার মানাই। আর নবীর দেশে নবী দিবস প্রতি সোমবারে মানায়। একবার জোরে বলে। আপনাদের নেক দোয়া আমি একবার নয়, দুবার নয়, তিনবার আমার রাসূলুল্লাহর দেশে আমি আল্লাহর দয়াতে গেছি। কি ভাবছে শুধু ঈদে মিলাদুন নবী আমাদের এই জীবনতলা এলাকায় 24 পরগনা হয়? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। এ নজনেরা শুনে রেখে দিন, আমি সোমবারের দিনে, সেদিনটা ছিল সোমবার, মদিনার মসজিদুন নববী শরীফে আসরের নামাজ আদায় করে বসে আমার রাসূলুল্লাহ দরবারে কোরআন তেলাওয়াত করছি। আসরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে 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 1 ঘন্টা 15 মিনিট পরে দেখলাম আমার সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হলো। আমার সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হলো। সমস্ত হাজী সাহেব মুসল্লিদের সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হলো। যিনি বেচাচ্ছেন ওনার বাড়ি খোদ মদিনা শরীফে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আখি, ও আমার ভাই, ও আল্লাহর বান্দা, আপনি দস্তরখানা কেন বেচাচ্ছেন? আমার সামনে আপনি দস্তরখানা বেচাচ্ছেন। লা ইরাদাতুল আকলি, আমার তো ইচ্ছা নেই খাওয়ার, আপনি কেন
দস্তরখানাটা বেচাচ্ছে, ওই সময় দেখতে পাওয়া যায় মদিনার ওই মানুষটা মুচকে ঘেঁষে বলেছিলে, ও আল্লাহর বান্দা, আপনি কি জানেন না আজকে ইয়াউমুস সাফতে, আজকে তো সোমবার, আজকে সোমবার, এই সোমবারের দিনে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন। এই সোমবারের দিনে আল্লাহ নবী দুনিয়ায় আসার কারণে প্রতি সোমবারে আল্লাহ নবী আল্লাহ শুকরিয়া স্বরূপ আদায় করে রোজা রাখতে। একবার জোরে হবে না? নবী দিবস পালন করা বেদাত না সুন্নাত? মাথায় ঢোকে না তো। নবী দিবস পালন করা হচ্ছে ইত্তেবা সুন্নাতে নববী। একবার জোরে বলুন না। তবে সেই সুন্নতটা আদায় করতে গেলে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। ও নওজওয়ানেরা, শুধু তাই নয়, আমি বললাম আমি তো রোজা রাখি নাই, ইফতার কি করে খাবো? তিনি পরিষ্কার ভাবে মুচকি ঘেঁষে আমাকে জানিয়ে দিলেন, আজকে নবীর আগমনের বার, আজকে সোমবার, এই সোমবারে কে রোজা থাকবে না থাকবে তার পার্সোনাল ব্যাপার, কিন্তু নবী এসেছেন সোমবারে, তাই প্রতি সোমবারে আমরা মদিনার মানুষেরা সকলকে এই খানা খাওয়া। একবার জোরে হবে না? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহ নবীর আগমনের মাসে রবিউল আউয়ালকে কেন্দ্র করে কেউ যদি আল্লাহ নবীর আশাকে খুশি মনে করে এক দিরহাম যদি, 1 টাকা যদি দান করে, আমি আবু বকর জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি আবু বকর যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে এই রবিউল আউয়ালে নবীর আশার আনন্দে দান করাকে, এই ব্যক্তিটাকে আল্লাহ একই জান্নাতে রেখে দেবে। বললে বিদাত আমরা মেনে নেব? মুরব্বীরা মানছে না, বেদাত মেনে নিচ্ছে কারা? কিছু জেনারেল শিক্ষিত ছেলে, কথা বুঝছেন না, ইংরেজি বাংলায় শিক্ষিত, এরা সব ওই মোবাইলে দেখে সব মোবাইল পিক ধরেছে গো। কি পিক? বল না রে ভাই, মোবাইল পিক ধরে নিয়েছে। এদের দেখলে মনে পড়ে যায়, এদের দেখলে মনে পড়ে যায় তাফসীরের কথা। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন ফেরেশতাদের, এ আমার ফেরেশতা, এ আমার মালাইকারা, এই জিন্নাতকে ধরে ধরে মেরে ফেলো, এই জিন্নাত সমাজকে শেষ করে ফেললো, পৃথিবীর জমিনে অশান্তি রাহাজারিতে লিপ্ত হয়েছে, আমার অবাধ্য হয়েছে, এদেরকে মেরে 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 ফেলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দেখলেন ছোট্ট একটা বাচ্চা বসে বসে কাঁদছে, জিনের বাচ্চা। জিবরাইল আলাইহিস সালামের দেখে মায়া হলো, আল্লাহর দরবারে সিজদায় পড়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই বাচ্চাটা তো নিরপরাধ নিষ্কলঙ্ক, একে কি করে মানবে? মায়া কান্না আমাকে বাধা দেয়। আল্লাহ, আমার মনে হয় এখন নিষ্পাপ, একে যদি আমরা শিক্ষা দিয়ে আদর্শ দিয়ে তৈরি করি, এ আমাদেরই মতো আদর্শে আপনার ইবাদত বান্দিগি করবে। আল্লাহ পাক বললেন, মেনে নিলাম, যাও আমার ফেরেশতা এই জিবরিল আমিন, তুমি নিজে হাতে করে এই আজাজিলকে তুমি মানুষ করো। ভালো করে বুঝলেন? এদের কথা মনে পড়লে, মৌলী সাহেবদের কথা মনে পড়ছে। এই কি হলো? কথা বললে হবে না? এগোচ্ছি, সাউন্ড একটু বাড়াও তো, দূর থেকে বলার সাউন্ড।
ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শ্রীনগরে মুসলমানেরা আল্লাহ হুকুম পেয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই আযাজিলকে মানুষ করতে লেগেছিলেন। ওর শিক্ষা দীক্ষা, ওর সব কিছু প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। না না না, এত পরিমাণে ইবাদত বান্দিগি শুরু করে দিলেন আযাজিল, এত পরিমাণে ইবাদত বান্দিগি শুরু করে দিলেন, আল্লাহর উপাসনা করতে লাগলেন। তামাম পৃথিবীর হেন কোনো জায়গা নাই যে জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় সেজদাতে ইবলিস যায় না। 10,000 বছর ইবাদত করলেন। আল্লাহ পাক খুশি হয়ে এই আযাজিলকে বললেন, তুমি শুধু আযাজিল নও, তুমি হলে মুআল্লিমুল মালাইকা। এই ফেরেশতারা তোমাকে মানুষ করেছে। আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে এখন এই ফেরেশতাদের মুআল্লিম আমি তোমাকে বানিয়ে দিলাম। বুঝতে হবে, বলো কাহিনী না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বললেন আজকে তুমি মুআল্লিমুল মালাইকা, খুশি হয়ে গেলে আল্লাহ পাক তারপরেই বললেন আমার ইরাদা ইচ্ছা জাগায় আমি একটা আদম অর্থাৎ খলিফা দুনিয়া জমিনে পাঠাবো। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। ফেরেশতারা বললেন আল্লাহ আমরা তো আবেদ বান্দা, আপনার ইবাদত বন্দেগী করি, আল্লাহ আবার কেন আদমকে বানাবেন, খলিফা কেন বানাবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ফেরেশতা, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার জিকির করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি। কিন্তু যে আদমকে আমি খলিফা হিসাবে দেখতে চাই, খলিফা হিসাবে নিযুক্ত করতে চাই, দুনিয়ার জমিনে তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, সংসার নাই, বিবি ছেলে ফোলা নাই, ব্যবসা বাণিজ্য নাই, কাজ কারবার নয়, আর আমার আদমকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো। যে আদম খলিফা নির্বাচন করব, ওই আদমের বিবি থাকবে, বাচ্চা থাকবে, ওই আদমের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, কাজ কারবার থাকবে। তার মাঝখানে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তারে ডাকা বড় পছন্দ করব। একবার জোরে হবে না। ফেরেশতাদের আল্লাহ হুকুম করলেন, এই আমার জিবরিল আমিন যাও, মাটিতে জমিনে গিয়ে এক মুষ্টি মাটি আনো। লাকাদ খালাকনাল ইনসানা সুলালা মিন তিন। জমিনে চলে গিয়ে শুকনো প্রকষ্ট ঠনঠনে মাটি নিয়ে আসো। একবার জোরে বলুন। আদম নির্মিত হবে। আল্লাহ পাকের হুকুম পেয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, থাবা মারলেন জমিনের উপরে। জমিন কাঁপতে শুরু করেছে। ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, এই জমিন তুমি কেন রোনাজারি করো? জমিন বলেছে, এই আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমার বুক থেকে মাটি নিয়ে যাও, না জানি কোন জাহান্নামায় ফেলে দেবে, আযাবের ভিতরে নিপতিত করা হবে। আমার জমিন আমার বুকের মাটিটা নিয়ে না জানি কোন জায়গার খোরাক বানানো হবে। এই ভয়েতে আমি রোনাজারি করি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগলো, দয়া লাগলো, জমিনে মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। জমিনের মায়া কান্না, ওর বুক থেকে আমি মাটি আনতে পারলাম না। আদম সৃষ্টির রহস্য বলছি, মাথা ভিতর ঢোকার। ইবলিস মার্কা মলি সাহেব কারা এখান থেকে চিনতে পারবেন, একদম বুঝতে কষ্ট হবে না, একদম তাফসীর থেকে বলছি। বলো ও নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক মিকাইলকে পাঠালেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আরো একটা বড় ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসলে জমিনের উপরে হাত মারলেন, না না না, কান্নার আওয়াজ পেলে মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ, আমার মনে বড় দয়া, আমার মনটা বড় নরম, জমিন থেকে মাটি আনতে পারলাম না, ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি আপনাকে বলছি অন্য কাউকে দায়িত্ব দেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে সে আবার মাটি নিতে চাইলেন, না না, একই কান্নার আওয়াজ যে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে যে বললেন, আল্লাহ একই অবস্থা, আমি পারলাম না, আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জমিন থেকে মাটি আনো। এই মাটি আনাটা আমার হুকুম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ফের, মিকাইল ফের, ইসরাফিল আলাইহিস সালাম ফের, আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, জমিনের উপরে থাবা মারলেন, চিৎকার কান্নার আওয়াজ। জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই সময় মাটি নিজে নিয়ে বললেন, জমিন কাঁদিস না, তোর কান্না আমি আজরাইলের কাছে কিছুই না, কারণ তোর কান্না থেকে আল্লাহর হুকুম আমার কাছে আগে।